আসছেন? হ্যাঁ হচ্ছে কাউসার ভাই আছেন? আপনি আসছেন? কাউসার ভাই রেকর্ড শুরু হয়ে গেছে। জি জি জি, ওকে ওকে। ইয়েস। স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ ভাই হয়েছে। হ্যাঁ হয়েছে। জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি সিভিল ইঞ্জিনিয়ারিং। আমাদের এটা হচ্ছে বিসির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিভাবে এই কোর্সটা করানো হচ্ছে, বিশেষ করে ফ্রেশারদেরকে নিয়ে। আমরা আগে যে পর্যন্ত ছিলাম, আগে আমরা একটা পাইলের ড্রয়িং দেখিয়েছি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো না ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ ক্লিয়ার, কন্টিনিউ করুন। ক্লিয়ার শোনা যাচ্ছে। একটা পাইলের সেকশন দেখিয়েছিলাম আমরা। লাস্ট এগুলো পাইলট ড্রয়িং আমরা শেষ করেছি। দেন আমরা এখানে চলে আসছি আর কি। জি আমরা এই পর্যন্ত ছিলাম আর কি। সবার কি মনে পড়ে আমরা এই 12.3 পর্যন্ত 12.3 ড্রাই ভলিউমটা ছিল, ড্রাই ভলিউমটা বের করা হয়েছিল। হ্যাঁ, ড্রাইভ ভলিউমটা বের করা ছিল। আমরা রেশিও ধরছিলাম 1:2:4। আমি সবাইকে বলে রাখি, আমি একটা এমএস ওয়ার্ডে একটা এমএস এক্সেলে একটা মানে ফর্মুলা ডেভেলপ করছি। ওইখানে 4-5টা রেশিও দেওয়া আছে, লাইক দিস 1:1:1.5:3, 1:2:4, 1:3:6, আরো কয়েকটা ইয়েতে দেওয়া আছে। জাস্ট শুধু ওখানে আপনি কনক্রিটের ভলিউমটা বের করতে দিবেন, অটোমেটিকলি আপনার সিমেন্ট, পাথর, বালি সব একবারে বের হয়ে আসবে। মানে হয়তো তাড়াহুড়োর মধ্যে আছেন, সবকিছু বের করা সম্ভব হচ্ছে না। জাস্ট ল্যাপটপটা ওপেন করে ওখানে শুধু কনক্রিটের ভলিউমটা বসায় দিবেন, অটো সবকিছু বের হয়ে আসবে। সবটা আমি ওই ফাইলটা আপনাদের সবাইকে গ্রুপে দিয়ে দেবো কালকে। তবে ভাই আমাদের এই যে রেশিও গুলো আছে না, রেশিও গুলো সম্পর্কে একটু মানে কোথায়, যেমন আরসিসি তে কি পরিমাণ রেশিও দিতে হয়, তারপর সিসি তে কি পরিমাণ রেশিও দিতে হয়, এই রেশিও সম্পর্কে একদিন এটা একটা ডিসকাস করতে হবে ভাইয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব। আর আপনাদের সবাইকে একটু বলে রাখি যে আমি যে এটা তেমন না, আমি কিন্তু আপনাদের মতো এজের একদম। আমি 2000 ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমারও অনেক কিছু শেখার আছে আপনাদের কাছ থেকে। হ্যাঁ জি জি জি। আচ্ছা, এই ওয়ানটা সিমেন্ট, এটা স্যান্ড, আর এটা স্টোন। তো আমরা এখানে 12.3, এটা আমাদের ড্রাই ভলিউম। ড্রাই ভলিউমটা যখন আমরা বের করেছি, এই আমি বলেছিলাম যে আগের ক্লাসে যে ড্রাই ভলিউমটার ভিতরে এটার মধ্যে আমরা কেন 3টা সেগমেন্টে ভাগ করছি, কারণ এই 12.3 ভিতরে সিমেন্ট আছে, এইটার ভিতরে স্যান্ড আছে, এটার ভিতরে স্টোন আছে। তিনটার সমন্বয়ে 12.3 কিউবিক মিটার। এম আই রাইট? হ্যাঁ, তিনটা মিলে। হ্যাঁ, তিনটা মিলে আপনার এই 12.3 কিউবিক মিটার। এখন যে জিনিসটা, এটার ভিতর থেকে আমরা স্যান্ড, সিমেন্ট, স্টোন এই 12.3 কিউবিক মিটারের মধ্যে কোনটা কতটুকু আছে সেটা আমরা বের করে নিব। কারণ আপনি যদি ভাইয়া আমার একটা কোশ্চেন ভাইয়া, এই যে আমরা যে শেষ করুন পরে কোশ্চেন কর। লিটন পরে কোশ্চেন কর, শেষ কর কাউসার ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 12.3 সবার কাছে কি ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর আছে? হ্যাঁ আছে, বলেন। 12.3 ভাগ 7 দাম তো কত আসে একটু আমাকে একটু বলবেন? $1.757।
দেখেন এখানে আমরা হচ্ছে 1.757 না, হ্যাঁ হ্যাঁ 1.757। আচ্ছা দেখেন সিমেন্টটা আমরা বের করছি 12.3 ভাগ হচ্ছে 7। এই 7টা হচ্ছে এই তিনটা রেশিওর যোগফল 7। যারা ফ্রেশার তারা হয়তো এটা ডিপ্লোমাতে অনেকবারই করেছেন এরকম ক্যালকুলেশন। আমি যখন ইয়াতে ছিলাম বা সবাই যখন ছিল তখন কিন্তু ম্যাথে এগুলো এস্টিমেট আসতো আর কি। তো এই 7টা আশা করি সবাই বুঝছেন। ইনটু 1 ইনটু 30, এই 30 ব্যাগ পার কিউবিক মিটার। এটাকে আমি কেন বলছি এই 30 ব্যাগ পার কিউবিক মিটার কিভাবে আসছে, কারো কি কোনো এটার উপর আইডিয়া আছে 30 ব্যাগ কিভাবে আসছে? এক ঘনমিটার তো 30 ভাগ 7। 1 ঘনমিটার 30। আমাদের সিমেন্টের ইউনিট হচ্ছে 1440 কেজি। 1440 কেজি হচ্ছে ইউনিট ওয়েট হচ্ছে কেজি পার কিউবিক মিটার। এটাকে যদি আমরা 50 দিয়ে ভাগ দেই, এই 50টা হচ্ছে আমাদের এক ভাগ সিমেন্টের হচ্ছে ওয়েট। এই 50 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে মেবি 28.8 এরকম সামথিং আসে, যেটা আমরা হচ্ছে বাংলাদেশে ধরি হচ্ছে আপনার 30 ব্যাগ ধরি। কিন্তু ইন্ডিয়াতে ওরা করে কি, ইন্ডিয়াতে হচ্ছে ডাইরেক্ট 1440 রে মাল্টিপ্লাই করে দেয়, তারপর ওরা কিউবিক মিটারে মানে ইয়াতে নিয়ে আসে, কেজিতে নিয়ে আসে, দেন ওইটাকে হচ্ছে যে যে দেশে যেরকম রুলস আছে, কোন দেশে 50 ব্যাগ, কোন দেশে 45 ব্যাগ সিমেন্টের ওয়েট থাকে, ওই ব্যাগটা দিয়ে ভাগ করে দেয়, তাহলে আরো অ্যাকুরেট হয় আর কি। সবার জানার জন্য বলতেছি যে এই 30 ব্যাগ কিভাবে আসছে 1440। আমাদের সিমেন্টের ইউনিট ওয়েট হচ্ছে 1440 এ যদি আমরা এক ব্যাগ সিমেন্টের ওয়েট দিয়ে ভাগ দিই তাহলে আমাদের 28.8, যেটাকে আমরা রাউন্ড ফিগারে 30 ধরে নেই আর কি। আশা করি সবাই বুঝতে পারছেন এই 30 জিনিসটা। 0.800 হবে না? হ্যাঁ ওইটাকে আপনি ইয়ে করবেন, 1440 হচ্ছে আমার কি কেজি পার হচ্ছে ঘনমিটার কি কিউবিক মিটার। হ্যাঁ এখন এইটাকে যদি আপনি 35.3 অন দিয়ে ভাগ দেন, 35.3 অন দেখে ভাগ দেন তো কত আসে একটু দেখি। ঘনমিটার থেকে 1440 রে 40.78 আসে। এই 78টা হচ্ছে আমার হচ্ছে ইউনিট ওয়েট কেজি পার হচ্ছে সিএফটি, কেজি পার সিএফটি। আপনারা এখন এইটাকে 50 দিয়ে ভাগ দেন, দেখবেন যে 0.8 আসবে। 50 দিয়ে ভাগ দেন, হ্যাঁ 0.8 আসে। এটা আমরা যেটা হচ্ছে সিএফটি তে, যেমন যদি কেউ সিএফটি তে মানে অনেকেই আমরা সিএফটি তে করি তখন কিন্তু আমরা 0.8 আসে, অথচ আমরা এই 0.8টা কিভাবে আসে কিন্তু এটা অনেকেই আমরা জানি না, কিন্তু এটা ভাইভাতে ধরে। ঠিক আছে, তবে আশা করি সবার কনফিউশন দূর হয়ে গিয়েছে। আমি কি বুঝাইতে পেরেছি? ঠিক আছে। হ্যাঁ এটা নিয়ে আর কারো কোশ্চেন আছে? না ভাই ওকে। এটা সরাসরি 1.25 সিএফটি দিয়ে গুণ দিলে হয় না? 1.25 সিএফটি তে কখন গুণ দিবেন আমি বুঝতে পারিনি ভাই, একটু বুঝে বলবেন? না 1.25 হবে না তো। আমি 12.3 ভাগ রেশিও ভাগ দিলাম যখন, তখন যে সিএফটিটা পাবো সেটার সাথে 1.25 গুণ দিলে ব্যাগ ওইটা ব্যাগে আসবে না। না আসবে, আমি আসবে বাট এভাবে না, ইউনিটটা কনভার্ট করে নিতে হবে। ওটা হচ্ছে সিএফটি থেকে যখন সরাসরি, এটা তো সেন্টিমিটার, এই জন্য আসবে না। আমি এইভাবে করি আর কি। অনেকে অনেক ভাবে করতে পারেন, এটা মানে যে ক্যালকুলেশন বোঝে সে অনেক ওয়েতে করতে পারবে। আশা করি অনেক এক্সপার্ট আছেন। হ্যাঁ এটা এই এখন আপনারা হচ্ছে 12.3 ভাগ 7 ইনটু 1 ইনটু 30 ব্যাক দেন, দেখবেন যে আমাদের 52.71 চলে আসবে। আমরা হচ্ছে এটাকে রাউন্ড ফিগারে 53 ব্যাক করে নিয়েছি। এই সিমেন্ট জিনিসটা সবার ক্লিয়ার ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। তারপর আমরা স্যান্ডটা যখন করব ওখানে নাটোর হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের কর্তৃপক্ষের সাথে ইয়ে দিছে, বুকিং করছে। ওটা আমি ফোন মিউট করো না কি জন্য ভাই? মিউট সবাই কথা না বলে মিউট। স্যান্ডটা হচ্ছে আপনার 12.3 ভাগ 7 ইনটু হচ্ছে আমরা আগে বলেছি এই পার্টটা হচ্ছে আমাদের স্যান্ড, এই পার্টটা হচ্ছে স্যান্ড।
আমরা সবাই একটু মনোযোগ দেবো, হ্যাঁ, অন্য হ্যাঁ কখনো প্রবলেম করবো না। আশা করি একজনের কারণে সবাই যেন প্রবলেমে না পড়ে, এমন কিছু করবো না। হ্যাঁ, 12.3/7 ইন্টু এই দুইটা হচ্ছে আমরা আগে বলেছি এটা হচ্ছে স্যান্ড। এই 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 রেশিওটা দিয়ে আমরা হচ্ছে এখানে মাল্টিপ্লাই করে নিচ্ছি, এটা ভাগ এটা ইন্টু দেন 3.151 কিউবিক মিটার আসবে। এটাকে আমি জাস্ট 35.31 দিয়ে গুণ করে দিছি, যে জিনিসটা আমরা সিএফটিতে, কারণ আমরা স্যান্ড কিন্তু সবসময় সিএফটিতে কিনি। ঠিক আছে, আপনি 35.31 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, 123.9 চলে আসবে। স্টোনটাও সেম, আপনি হচ্ছে জাস্ট শুধু এই রেশিওটার 4 দিয়ে গুণ করে দেন, জাস্ট এইটা চলে আসবে। আশা করি ফ্রেশারদের অ্যাটেনশন একটু ইয়ে করতেছি। আপনারা কি সবাই বুঝতে পারছেন? যারা ফ্রেশার, একদম ফ্রেশার, যারা একদম ফ্রেশার, এই সেম আপনারা যখন ফিল্ডে যাবেন, সেম আমরা কিন্তু যারা এখানে 2-1 বছর বা 3-4 বছর চাকরি করতেছি, আমরা কিন্তু এই সেম ভাবে ক্যালকুলেশন করি। হাসান ইমাম ভাই, আমি ঠিক বলছি না? আমরা এইভাবে ক্যালকুলেশন করি না? ঠিক আছে ভাই, এটি একদম কিন্তু সেম ওয়েতেই, সেম ওয়েতেই। এখন জাস্ট এটা এই জিনিসটাকে আমি হচ্ছে এখন ফিটে করব। এটা আমরা মিটারে করলাম, এখন আমরা ফিটে করব জিনিসটা। ঠিক আছে, ঠিক আছে। একটু কাইন্ডলি 29 মিটারে কেউ একটু আপনি একটু ফিটে নেন তো, 3.281 দিয়ে। আমরা যখন রানিং মিটার থেকে ফিটে নিব তখন হচ্ছে 3.281 দ্বারা গুণ করব, একবারে 3 ডিজিট নিয়ে নেব। হ্যাঁ, আমাদের ভাষায় 95 ফিট 95.149 149 95.149 29 মিটার ইন্টু 3.281 90 0.6 ইন্টু 3.281 0.6 ইন্টু 3.281। হ্যাঁ, কত হয়? একজন বলেন, যে কোনো একজন বলেন। 0.6 95.14 3.281 1.96 1.9 এখানে আসছে হচ্ছে 97 ধরি, যেহেতু এটা রাউন্ড ফিগার আছে। মাউসটা এত প্রবলেম করতেছে। 97। আচ্ছা, এখন আমরা জাস্ট কনক্রিট ভলিউমটাকে, আমাদের আগের ক্লাসে এক ভাই বলছিল যে হচ্ছে এটাকে আমরা হচ্ছে পাই আর স্কয়ার এইচ দিয়ে করব, পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, এখন এই 8টা হচ্ছে আমার ডাটার অর্ধেক, আর পুরো ডাটা এই পুরোটা হচ্ছে ডি। আমরা আগের যেটা ধরছি এই ডিটা হচ্ছে এই ডি। হ্যাঁ, আর যখন এখানে যেহেতু আমরা আর নিয়ে আসছি, তাহলে এই ডি ভাগ 2 আর সমান সমান হচ্ছে ডি ভাগ 2। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত আসবে? 1.985 আমরা যদি এখানে এখন পায়ের মান বসাই, ইনটু হচ্ছে আপনার 0.985 স্কয়ার ইনটু হাইটটা বসাই, কত আসছে? 95.12 না? 95.12 এটাকে ক্যালকুলেশন করে জি কত আসে? 294.34 এইটারে কেউ একটু 35.31 ভাগ দাম তো, কত আসে দেখি। 8.334। এই যে দেখেন, এটা একটু ইরর আসে আর কি, 8.2 মানে সামথিং চলে আসছে কিন্তু। হ্যাঁ, এখন এইটারে হচ্ছে আপনারা শুনেন, এইটা হচ্ছে সমস্যাটা কি, মানে আমার হচ্ছে যে মাছ ভাজা মাছ আছে কিন্তু ঝোলের বাটি নাই। আপনারা কি ভলিউম ভাই কাইন্ডলি আপনি একটু সবাইকে মিউট করে দেন। মিউট করে দিলে এই জন্য মিউট করতে পারছি না, কারণ সবার রেসপন্স। পরে যে কথা বলবে আনমিউট করে কথা বলবে। হ্যাঁ, এই আপনারা
একটু সবাই মিউট করেন, হ্যাঁ, কারো পার্সোনাল কাজ থাকতে পারে, কারণ এখন 10টা বাজে, 10:30 বাজে, সবাই কেউ ফ্যামিলিকে টাইম দিচ্ছে, কেউ হচ্ছে নিজেকে একটু গুছায় নিচ্ছে। একটা ইম্পর্টেন্ট বিষয়, সবাই যারা ফ্রেশার আছে তারা কিন্তু এখান থেকে একটু কিছু নলেজ গেদার করার জন্য এখানে আসে। মোবাইল নাম্বার, আমরা যার যেখানে ভুল থাকবো তাকে ফোন করে কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো, যদি নাম এবং ফোন নাম্বার থাকে কারেকশন করে দেওয়ার চেষ্টা করব। জাস্ট এরকম একটা হচ্ছে মানে এসকেস একে এখানে আপনি আপনার লেন্থটা দিবেন, ডায়াটা দিবেন, দেন এটা আপনারা করবেন হচ্ছে ইয়ে দিয়ে, পাই আর স্কোয়ার এইচ দিয়ে। এইটা, এই সূত্রটা কেউ নেবেন না, পাই ডি স্কোয়ার ভাগ 4 × এইচ, এটা কেউ ইউজ করবেন না, পাই আর স্কোয়ার ইউজ, পাই আর স্কোয়ার এইচ, এই সূত্রটা সবাই ইউজ করবেন, যাতে তাহলে আমরা দুইটা সূত্রই আমাদের মাথার ভিতরে থাকবে সবাইকে। এই 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 সূত্র দিয়ে করবেন, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আফটার ক্লাস। এটা সবাই গ্রুপে, ওকে ভাইয়া। আর হচ্ছে গ্রুপে কার মানে এইটা যে দিবে আমরা বুঝবো যে সেই মানে আমাদের মানে ফ্রেশার ভাইরা বা হচ্ছে যে ভাইরা আছে কি কতটুকু অ্যাক্টিভ, এটাকে কিন্তু বোঝা যাবে। তাহলে আমাদের বিসির যে আমরা পরিশ্রম করতেছি, এটা পরিশ্রমটা সার্থক হবে আশা করি। এটা নিয়ে এই পাইল নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? সিমেন্ট, স্যান্ড, স্টোন বের করার ক্ষেত্রে ফিট হোক মিটার হোক, আশা করি সবার কনফিউশন দূর হয়ে যাবে আজকের এটা থেকে। কারো কোনো কোশ্চেন? কেউ কোশ্চেন চাইলে করতে পারেন। কারো কোনো কোশ্চেন নেই? আমি নেক্সটে চলে যাব। হ্যাঁ, নেক্সটে যান, ইনশাআল্লাহ বুঝছি। আচ্ছা, আমি জাস্ট কালকে হচ্ছে আমি যে শিডিউলটা দিয়ে দেবো, এই শিডিউলটাতে আমরা এখন ওখানে হচ্ছে রিভার কেজে চলে যাব, যেহেতু আমরা পাইলের পুরো কমপ্লিট প্যাকেজটাকে শেষ করব, দেন হচ্ছে আমরা পাইল ক্যাপে চলে যাব। তো আমাদের পাইল ক্যাপে তো ইনশাআল্লাহ শাটার নাই, শাটার আছে? না, শাটার ইউজ করতে হয় পাইল ক্যাপে? না না, না। শাটার পাইলে কিন্তু আমরা শাটার ইউজ করি না, সেজন্য এখানে কিন্তু শাটারের কোনো আইটেম নাই। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে আমরা চলে যাব হচ্ছে রিভারে। তো রিভারে যখন যাব, রিভারে যাওয়ার আগে আমাদেরকে একটা হচ্ছে এক্সেল ফাইল ডেভেলপ করতে হবে। আমি দেখেছি আমার এক বড় ভাই ছিল, উনি কম্পিউটারে মানে একটু ওল্ড আর কি, কম্পিউটারে কোনো কাজ করতো না। উনি ক্যালকুলেশন মনে করেন যে A4 কাগজ নিত 20-30টা, রাতভর শুধু লিখতো, এস্টিমেট করতো। কিন্তু কম্পিউটারে আপনি যখন করবেন, একটা ফ্লোর করলেন, পরপর সবগুলো মাল্টিপ্লাই করে দিলেন, ইজিলি হয়ে গেল। আমরা রিভার করার আগে যে জিনিসটা করব, সেই জিনিসটা হচ্ছে একটা এক্সেল ফরম্যাট দাঁড় করাবো, এবং এক্সেল ফরম্যাটটা আমি আশা করব আমরা এখানে গ্রুপে যে কয়জন আছি, এই গ্রুপে আমি এইটা যেটা আমরা ফরম্যাটটা দাঁড় করাবো, ইনশাল্লাহ এটা একটা খুবই ভালো ফরম্যাট, এবং 8-10 জনের চেয়ে আলাদা। আপনি যখন এই ফরম্যাটটা কোনো একটা স্টেজে দাঁড় করাবেন, আপনার মুখের দিকে একটু হলেও তাকাইতে হবে যে না, ছেলেটা কিছু জানে, জেনে এই ফরম্যাটটা দাঁড় করাইছে। থ্যাঙ্কস। আমি ফরম্যাটটাতে চলে যাচ্ছি। এটাতে নিয়ে কারো কোনো ইয়ে নাই তো? আমি এটা হচ্ছে ইয়ে করে দিয়ে দিলাম, ক্লোজ করে দিয়ে দিলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে। সবাই কি দেখতে পাচ্ছি? যাদের মিউট করা নেই দয়া করে মিউট করে দেন, সবার সঙ্গে সবাই কি দেখতে পাচ্ছি? জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি আরো একটা ফরম্যাট ওপেন করে একবারে দুইটা ফরম্যাট নিয়ে কাজ করবো। 1 মিনিট, যার যেটা পছন্দ হয় সে ফরম্যাটে করবে। হ্যাঁ, আচ্ছা, ওকে।
আপনাদেরকে একটা জিনিস আমি বারবার মনে করে দিচ্ছি। আমি এই জিনিসটা আগে দেখাই। এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার নিজের প্রজেক্টে এখন যেভাবে আমি বিবিএস করি আর কি। হ্যাঁ দেখা তো যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো হচ্ছে বিশেষ করে বলবো আমার পার্সোনাল কষ্টের ফসল আর কি। হ্যাঁ, এরকম আরো অনেক দেওয়া আছে। হ্যাঁ, যে জিনিসগুলো আপনারা ইজিলি পাচ্ছেন, আপনাদের স্কিলটা ডেভেলপ করার জন্য আমরা কাজ করতেছি। যারা হচ্ছে বিশেষ করে দেখবেন মানে যে কথাটা বললেই নয়, আমাদের যারা সিনিয়র আছে, আমার এক কিউ ছিল, ওনার বয়স হচ্ছে 80+। তো উনি একটা গল্প করছে যে আগে যখন আমরা ইঞ্জিনিয়ার ফ্রেশার যখন জয়েন করি, তখন হচ্ছে ইন্ডিয়া থেকে হচ্ছে এক্সিকিউশন করার জন্য লোক আসতো, কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু এক্সিকিউশন করার জন্য কোনো দেশ থেকে লোক আসতে হয় না। এখন আমরাই এক্সিকিউশন করতেছি, কিন্তু একদম যারা লিড দিচ্ছে, টপ পর্যায়ে লিড দিচ্ছে কনসালটেন্ট, এদেরকে হায়ার করতে হয়। আমরা চাবো যে ইনশাল্লাহ এমন একটা সময় আসবে আজ থেকে 5-10 বছর পরে, যে ওই লিডটাও আমরা বাংলাদেশ ইঞ্জিনিয়াররা দেবো। ঠিক আছে, আমরা এই প্রতিশ্রুতি বা এটা নিয়ে আগে যাবো ইনশাল্লাহ। সবার মেন্টালিটি ওইভাবে থাকতে হবে। আমরা শুধু মানে কোম্পানি দিকে তাকাবো, নিজের স্কিলটা ডেভেলপ করার জন্য যা যা করতে হয় আমরা করবো। এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। এইটা একটা ফরম্যাট দেখাচ্ছি, প্রথমে আগে এই ফরম্যাটটা দেই। এটা হচ্ছে আমার প্রিভিয়াস প্রজেক্টের এটা একটা ফরম্যাট। এই ফরম্যাট গুলো আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে দেখেন, একটু জুম আউট করে দেই। আমি লোগোটা তুলে দিচ্ছি, হ্যাঁ, কারণ এর লোগো থাকলে হয়তো ঝামেলা থাকবে আর কি। আপনি কপি করে রেখে দিন আমাদের হ্যাঁ, জন্য সমস্যা যেগুলো নেই। করবেন। হ্যাঁ, ওগুলো কপি করে রেখে দিবেন। এই দুই পাশে আচ্ছা আমি লোগো রেখে দিই, এটা কোনো শিক্ষার জন্য কোনো সমস্যা না, একজন শেখার জন্য ইউজ করতেই পারে। আমার হচ্ছে ডিসপ্লেটা একটু ছোট, তো 14 ইঞ্চি ল্যাপটপে কাজ করতেছি, একটু সমস্যা হচ্ছে আর কি, মানে পুরো পেজ আনতে গেলে। আচ্ছা দেখেন, এই দুই পাশে হচ্ছে আমরা দুইটা লোগো দিছি। একটা এই লোগোটা হচ্ছে, আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইপিসি কন্ট্রাক্টর ছিলেন লার্সেন এন্ড টুব্রো, যে কোম্পানির ড্রয়িংটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি। আর এই পাশে হচ্ছে আমাদের কোম্পানির লোগো ছিল, মানে ইউনিয়ন মার্কেন্টাইল লিমিটেড। আপনার ক্ষেত্রে সেম হইতে পারে, যে আপনার যে ক্লায়েন্ট যদি বাংলাদেশ মানে আর্মি হয় বা নেভি হয় বা হোয়াট এভার ইট মাইট বি, যে কেউ হতে পারে, তো সেখানে তাদের লোগো থাকবে, এই পাশে হচ্ছে আপনাদের লোগো থাকবে। হ্যাঁ, তো উপরে দেখেন আমি ফরম্যাটটা জাস্ট, অনেকে অনেকভাবে ফরম্যাট করে, আমি ফরম্যাটটা মানে যারা ফ্রেশার কিভাবে একটা বার বেন্ডিং শিডিউল করবে, অনেককে বার বেন্ডিং শিডিউল করতে গেলে অনেকে ভয় পায় যে কিভাবে করব। তো সেই কনফিউশন গুলো দূর করার দায়িত্ব হচ্ছে আমাদেরই। ঠিক আছে, দেখেন এখানে আমরা প্রথমে একটু ডিটেলস শিখাচ্ছি। যারা বিগিনার লেভেল তারা হয়তো বিরক্ত বোধ হতে পারে, তাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা বিরক্ত বোধ হবেন না। হ্যাঁ, এখানে হচ্ছে কোম্পানির নাম থাকবে, আপনি যে কোম্পানি মানে যে কোম্পানি যে হোক আর কি, XYZ সেটা দিয়ে দিবেন। এখানে প্রজেক্টের নেম দিবেন, সেটা হোক একতলা ফাউন্ডেশন, মানে একতলা বিল্ডিং, দুইতলা বিল্ডিং, যে এটা হয় দিয়ে দিলেন। এইখানে আমরা আরো, এইখানে যে ঘরটা রাখছে, আমরা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে করেছিলাম, আমাদের ক্লায়েন্ট ছিল পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, ওদের নাম দিচ্ছে। আপনাদের যদি কেউ দরকার হয় দিয়ে দিলেন, আর না হলে এটা আপনারা স্কিপ করে চলে যাবেন। এখানে দেখেন প্রত্যেকটা জিনিসের আমরা হচ্ছে যখন ড্রয়িংটা দেখছি, ড্রয়িং এর একটা নাম ছিল, ড্রয়িং এর একটা নাম্বার ছিল। যে জিনিসটা আপনাদেরকে সেদিন আমি বলেছিলাম যে একটা বারকোড থাকে, ওখান থেকে আপনার কত নাম্বার রিভিশন চলতেছে সেটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এবং ওই সিরিয়াল নাম্বারের পরে যত পরিমাণ রিভিশন হবে সেই রিভিশনটা ওখানে দেওয়া থাকবে। ঠিক আছে, ওখানে দেওয়া থাকবে যে এত রিভিশন। আমি একটু ওই ড্রয়িংটাতে ফিরে যাব 1 মিনিটের জন্য। ড্রয়িংটা
আমরা ড্রয়িংটা দেখতে পাচ্ছি এখন, এটা হচ্ছে আমাদের সেই ড্রয়িংটা যেটা আমরা গতকাল ক্লাসে হচ্ছে দেখিয়েছিলাম আর কি। ড্রয়িংটা মনে পড়ে সবার? হ্যাঁ হ্যাঁ দেখেন এইখানে হচ্ছে ড্রয়িং নাম্বারটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের মেইন ড্রয়িং নাম্বার, এটা হচ্ছে আমাদের মেইন ড্রয়িং নাম্বার। এটা কয়বার রিভিশন হয়েছে এখানে কিন্তু দেওয়া আছে, এটা 2বার রিভিশন হয়েছে R2। যদি এটা একবার রিভিশন হয়তো R1 থাকতো, যদি 2বার হয়েছে সেজন্য এটা হচ্ছে R2। ইভেন এটা যদি 5বার হয় তাহলে এখানে থাকবে R5। আপনারা সবকিছুর আগে একটা ড্রয়িং স্টাডি করার আগে কত নম্বর ড্রয়িং প্লাস হচ্ছে কত রিভিশন, এই জিনিসটা আগে চেক করে নেবেন, তাহলে বুঝবেন যে আপনার 10% কাজ অলরেডি হয়ে গেছে। আপনি সবকিছু করলেন কিন্তু দেখলেন যে ওটা হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্রুভ ড্রয়িং না, বা এটা জাস্ট শুধু ইনফরমেশনের জন্য দিছে, কষ্ট দিতে যাবে না কিন্তু হচ্ছে আপনি একটু হলো আর কি দুস্থ বোধ করবেন আর কি। ঠিক আছে, যদি আপনার কাছে সময় না থাকে তখন হচ্ছে আপনি বলবেন যে একটা বৃথা সময় নষ্ট করলাম আর কি। তো এইখানে হচ্ছে এই যে ড্রয়িং নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং নাম্বারটা এখানে আমরা হচ্ছে ওই ইয়াতে আমরা বিবিএস এ হচ্ছে আমরা অ্যাড করব যে হচ্ছে এটা এত নম্বর ড্রয়িং এবং এত রিভিশন আর কি। বুঝছি। এই হাসান ইমাম ভাই বারবার হচ্ছে 40 মিনিট আপডেট করার জন্য রিয়া চাচ্ছে, এটা কি ক্লোজ করে দেব? এটা ডিস্টার্ব করবে। এই যে দেখেন এখানে হচ্ছে ড্রয়িং নাম্বারটা, ওই যে আমরা দেখিয়েছিলাম না ড্রয়িং নাম্বারটা, আর কি মনে পড়ে? এই যে ড্রয়িং এর স্কেলে আমরা এখন কথা বলবো এই জিনিসটা নিয়ে। কাউসার ভাই 10 মিনিট আছে, সবাই একটু, আমি আশা করব 10 মিনিট আছে না? আসলে এগুলো ভাই আমরা সেদিনকে যে মিটিং করলাম ওইখানে তো কোনো টাইম লিমিট দেখায়নি, এখন এখানে দেখাচ্ছি আমরা। আচ্ছা আমরা শর্টকাটে সারি, এই জিনিসটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে তো অবশ্যই আলোচনা করব। ড্রয়িং নাম্বারটা আমরা এখানে ওই নাম্বারটা এখানে বসায় দেবো, এবং দেখেন রিভিশন কত নাম্বার রিভিশনের রেসপেক্টে আমি বিবিএস করতেছি। আমরা কি বুঝতে পেরেছি ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কত নাম্বার ড্রয়িং কত নাম্বার রেসপেক্ট করেছি। আর এখানে জাস্ট কোন স্ট্রাকচারের পাইল গ্যাপ, স্ট্রাকচারটার নাম থাকবে, কোন স্ট্রাকচারের পাইল গ্যাপ, জাস্ট স্ট্রাকচার। এটা যদি হয় আপনার হচ্ছে বিল্ডিং এর বসায় দিবেন, বা বাউন্ডারি হলে বাউন্ডারি বসায় দিবেন, মানে যেটা যে বিল্ডিং হয় আর কি, বা সেটা সেক্ষেত্রে বসায় দিবেন আর কি। আর এখানে লোকেশন দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে পাশাপাশি দুইটা বিল্ডিং, একটা বিল্ডিং এর নাম এ দিছেন, একটা বিল্ডিং এর নাম বি দিছেন, তাহলে লোকেশন দুইটা সেম বিল্ডিং, এটাও 10 তলা এটাও 10 তলা। আমি বিল্ডিং দিয়ে বেশি বুঝাচ্ছি কি কারণে, কারণ অনেকে হচ্ছে এখানে বিল্ডিং এ বেশি আছে আর কি, বা অনেকে প্রজেক্টে আছে, দুইটা বিল্ডিং সেম, তো একটা এ বিল্ডিং একটা বি বিল্ডিং, তো এখানে আমার তাহলে কোনটা কোন বিল্ডিং এর আমি বিবেচ করতেছি তারা এখানে একটু থাকা দরকার আছে, কারণ দুই পাশের বিল্ডিং এর হয়তো সয়েল ক্যাপাসিটি একটু চেঞ্জ হয়ে গেল, ওখানে পাইলের লেন্থ বেশি থাকতেই পারে। ঠিক আছে, এখানে এ অথবা বি আপনারা এটা বসিয়ে দিবেন আর কি। তো দেখেন এখানে হচ্ছে পার্টিকুলার দিছে, পার্টিকুলারসটা হচ্ছে এইটা, আর এখানে হচ্ছে মানে পাইল ক্যাপের বা কলামের রেইনফোর্সমেন্ট, এখানে সেই রেইনফোর্সমেন্টটা হচ্ছে ইয়াটা দিয়ে দিয়েছে, হেডিংটা দিয়ে দিয়েছে। এখন দেখেন এইখানে যে জিনিসগুলো হবে সেটা হচ্ছে আমরা কালকে বসাবো, যেটা কালকে আপনাদের সঙ্গে নিয়ে আমি এই জিনিসটা করব, যাতে আপনাদের একদম পাই টু পাই একদম কনফিউশন গুলো দূর হয়ে যায়। তো এখানে আমরা ওখানে 6টা সেকশন আছে, 6টা সেকশনের কোন কোন রিভার গুলো আমরা একদম বসিয়ে দেখিয়ে দেব, একদম বসিয়ে, যাতে মানে কারো কোনো কনফিউশন না থাকে যে ভাই এটা কিভাবে আসলো, ওই এটা কিভাবে আসলো। ঠিক আছে, এখানে দেখেন এখানে রিভিশন আছে কয়টা, মানে সেকশন আছে কয়টা, S1 S2 তারপর S4 S5 S6, 6টা সেকশন আছে। এখানে দেখেন 6টা সেকশনই কিন্তু কাটা আছে, 6টা সেকশনই কাটা আছে। তো এই জিনিসগুলো আবার দেখেন প্রত্যেকটা সেকশনে হচ্ছে বারকোড আলাদা দেওয়া আছে। এখানে S1 এর দেওয়া আছে 1 2, এখানে হয়ে গেছে 3 4, এখানে 5 6, এখানে ধরেন যে 10 11 হয়ে গেছে, সবগুলোই কিন্তু চেঞ্জ। ঠিক আছে, তো কেন চেঞ্জ, কোন একটা উদ্দেশ্যের কারণেই তো চেঞ্জ আছে। ঠিক আছে, সেইটা আমরা আদ্যপান্ত একদম খুঁজে বের করব। তো এটা সম্বন্ধে একটু হেডিং লাইনটা একটু ধারণা দিব। এখানে প্রথমে আমাদের সিরিয়াল নাম্বার থাকবে, যেটা হচ্ছে আমরা কয়টা সিরিয়াল আমরা হচ্ছে কত নাম্বার বার পর্যন্ত এখানে থাকবে, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, আমরা বার মার্ক করে দেব। এটা কি বটম না টপ না সাইড বার না হচ্ছে আপনার সব এখানে থাকবে, এটা হচ্ছে বার মার্কটা দিয়ে দেবো।
আপনার কত এখানে থাকবে বার ডায়া, বার ডায়া আপনার 16 মিলি না 10 মিলি না 25 রড আর কি। যদি পাইল ক্যাপ দুইটা হয় সিমিলার হয় তাহলে হচ্ছে আপনার হচ্ছে 2 দুগুণে 4টা থাকবে, ঠিক আছে। আর হচ্ছে টোটাল বার নাম্বার এই দুটোর মাল্টিপ্লাই থাকবে হচ্ছে এই বার নাম্বারটা, ঠিক আছে। টোটাল নাম্বার অফ বার, টোটাল নাম্বার বার এই দুটোর মাল্টিপ্লাই। ধরেন যে একটা স্ট্রাকচারে আপনার হচ্ছে 2টা রড লাগতেছে, এরকম আপনার 3টে স্ট্রাকচার আছে, তার 3 দুগুণে 6। আমি কি বুঝাইতে পারছি? ভাই ঠিক আছে। হচ্ছে কাটিং লেন্থ, মানে আপনার একটা এখন রড হচ্ছে কাটিং লেন্থ, আপনার কাটিং লেন্থ বলতে আপনার মানে মানে এটা হচ্ছে আপনার ওই যে এল বা মাটাম আপনারা যেটাই বলেন, এল বা মাটাম কতটুকু আছে এটা হচ্ছে সবটুকু সহ হচ্ছে টোটাল কাটিং লেন্থ। মানে আমি এখানে একটা কথা বলে রাখি যে আমার ধরেন যে আমি যদি একটা রড বেন্ড করি বা এল করি, এল করলে ওই যে রডটা ধরেন যে 16 মিলি ডা থাকে, আমরা কিন্তু অনেকে এই জিনিসটা করি না, যদি 16 মিলি ডা থেকে একটা বেন্ড করলে কিন্তু ওই 16 মিলি ডা কিন্তু আমার রড কম কাটলে কিন্তু অ্যাকুরেট মাপে আমি পেয়ে যাব। ধরেন যে 1016 মিলি রড আমার লাগতেছে, আমি যদি ওখানে 1000 কাটি কিন্তু আপনি মেপে দেখবেন ওটা হচ্ছে 1016 হয়ে যাবে। কি কারণে হয়ে গেল? ওটা বেন্ড করার কারণে ওর হচ্ছে আউটার ইয়েটা বেড়ে গেল কিন্তু ইনারটা হচ্ছে ডাটা কমে গেল। এটা আমরা অনেকেই জানি এখানে যে আমরা বেন্ডের হচ্ছে ইয়েটা বাদ দিয়ে তারপর হচ্ছে আমরা কাটিং লেন্থ ইয়ে করি। এই কাটিং লেন্থের উপরে কালকে আমি ডিটেলস আলোচনা করবো একদম প্র্যাকটিক্যালি। আর এখানে দেখেন এটা হচ্ছে পাইল ক্যাপের রড, তো এখানে দুই পাশে দুইটা মাটাম দিয়ে দিয়েছে, মাটামের হচ্ছে লেন্থ হচ্ছে আপনার 600 করে দিয়ে দিয়েছে এবং মাঝেরটা হচ্ছে 1000 করে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে কত এখানে বার্গমার আছে আপনার, যেহেতু এখানে 10 থেকে হচ্ছে একদম 25-32 পর্যন্ত রড আছে, যেটা যে ঘরে হচ্ছে ধরেন এটা 16 মিলি রড, 16 মিলি রডের জায়গায় গিয়ে এখানে হচ্ছে বসে গিয়েছে। কি কারণে বসছে? এটা হচ্ছে একটা ফর্মুলা আছে, এই যে ফর্মুলা এই যে এখানে দেখা যাচ্ছে, আমি কাটসাট মাউসের কাটসাট লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। মানে এই যে অনেকে আমরা এক্সেলের কাজ করি কিন্তু ফর্মুলাতে কাজ করি না। ফর্মুলাতে কাজ করলে হবে কি আপনার যে মানে একটা একটা করে আপনাকে যোগ করতে হবে, এই যোগ করার আপনার টেনশন নাই। যে ফর্মুলা, এই ফর্মুলা গুলো আপনাদেরকে আমি শিখিয়ে দেবো যে কখন কোন ফর্মুলাতে কাজ করলে আপনি ইজি এবং শর্টকাটে কাজ করতে পারতেছেন, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে আপনার রিভার শেপটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি রিভারটা কোন শেপের সেই শেপটা এখানে দিয়ে দিয়েছে যে এটা 600, মাঝখানে হচ্ছে 936। আমি যে কথাটা আগে বলছিলাম দেখেন এখানে আপনার কাটিং লেন্থ আছে কত 1002 দেখেন এখানে কিন্তু কমে গিয়েছে, যেটা এটা হচ্ছে মানে 1632 বাদ দিলে এই জিনিসটা আর কি কমে যাচ্ছে আর কি। আর হচ্ছে নিচে যে জিনিসটা থাকবে, যেহেতু ক্লাস আর 2-2.5 মিনিট আছে আমি একটু শেষ করে দিচ্ছি আর কি। নিচে দেখেন যে জিনিসটা থাকবে, নিচে হচ্ছে আমার টোটাল লেন্থ অফ মানে কত রানিং মিটার রড এখানে হচ্ছে ইউনিট ওয়েট এখানে দেওয়া আছে, ইউনিট ওয়েট দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলে এখানে হচ্ছে টোটাল ওয়েটটা বের হয়ে যাচ্ছে। এবং সিমিলার যে কয়টা রড ধরেন যে 16 মিলি আছে 3টে স্ট্রাকচারে, টোটাল এখানে কতটুকু রড আছে সেটা আপনার এখানে বের হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে একটা ফরম্যাট। আর একটা ফরম্যাট হচ্ছে আমি দেখাচ্ছি, যেটা এই যে ফরম্যাটে আমি কাজ করি, এই ফরম্যাটটা আমি বানিয়ে নিয়েছি, এই ফরম্যাটে আর আমি কাজ করি, যেটা আমার জন্য আর একটু সুবিধা হয় আর কি। যে এটাতে একটু আর একটু ঝামেলা কম, কিন্তু বড় বড় প্রজেক্টে গেলে ওইটাই করতে হয়, কারণ ওখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া থাকে আর কি। এখানে আমি সিমিলারই লাগছে, কিন্তু আমি হচ্ছে ওয়েটটা আমি এই পাশে নিয়ে এসেছি, টোটাল ওয়েটটা আমি এই পাশে নিয়েছি, ইউনিট ওয়েটটা এখানে দিয়ে জাস্ট আমি এই পাশে হচ্ছে মাল্টিপ্লাই করে দিচ্ছি যে আমার পুরো সাইডে থাকবে। এবং নিচে গিয়ে হচ্ছে আমার হচ্ছে কতটুকু রড লাগে এখানে টোটাল সাম চলে আসছে। আর বড় কথা হচ্ছে আপনি দেখেন এখানে হচ্ছে অনেক শেপের হচ্ছে রড আছে, দেখেন এখানে অনেক শেপের রড, কিন্তু এই শেপগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে বা একটু সুন্দর করে কিভাবে বানানো যায় সেই ওইটা আপনাদেরকে আমি বলে দেবো। যে দেখেন এখানে আমি ক্লিক করলে বা এটা সরাইলে পুরোটাই কিন্তু চলে আসতেছে, একটা একটা করে কিন্তু চলে আসতেছে। আপনি ক্লিক করবেন হয়তো মেজারমেন্ট চলে আসবে, শেপটা চলে আসবে না, অনেক সময় শেপ চলে আসবে মেজারমেন্ট চলে আসবে না। এভাবে যদি আমরা একটা করে শেপ বানিয়ে নিতে পারি
তাহলে ধরবেন যে আপনার হয়তো 50টা শেপ আপনি নিজে ডেভেলপ করলেন, এই শেপ গুলো দিয়ে আপনার মানে যে কোনো প্রজেক্টের আপনি শেপ করেন বা ওইটাকে আপনি এরকম মানে সুন্দর একটা শেপ বানিয়ে যদি আমরা কোথাও উপস্থাপন করি, জিনিসটা দেখতে অত্যন্ত সুন্দর লাগবে আর কি। এখন আমি যে কথাটা বলছিলাম যে আমরা একটা মান সম্পূর্ণ একটা বিবিএস এর ফরম্যাট কি দেখাইতে পারছি? সবার রেসপন্স আশা করতেছি। এর চেয়েও বেটার কার কাছে থাকতেই পারে। না ঠিক আছে ভাই, ভালোই তো লাগছে। কেউ কি নাই? 10 জন আছে। আছে আছে হ্যাঁ সবাই আছে। ঠিক আছে ভাই, আশা করি জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, কারণ হচ্ছে এখানে আপনি যখন আপনি এই এক্সেল ফরম্যাটটা আপনাকে দিব, তখন আপনারা যখন দেখবেন যে এটা কিভাবে আসলো ওটা কিভাবে আসলো, আপনারা নিজেরাই নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। জাস্ট আপনাদেরকে একটা ফরম্যাট দাঁড় করে দেওয়া আমাদের দরকার ছিল, আমরা দাঁড় করে দিয়েছি, ওইটাকে জাস্ট আপনারা কপি পেস্ট এডিট করে সামনের দিকে আগাইতে পারবেন। ক্লাস আর বেশিক্ষণ